নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা খুব ছোট্ট এবং অনেকের জিজ্ঞাসার একটা ভিডিও করতে চলেছি। সেটা হলো ঘ্যাসের মধ্যে মিডিয়াতে অলরেডি যেই গাছটা আছে সেটাকে কীরমভাবে আমরা আবার একটা রিপোর্ট করব অন্য টবে। তো সেক্ষেত্রে আমার কাছে একটা 1.5 হাতের মতন গাছ রয়েছে। সেটা একটা ছোট্ট প্লাস্টিকের টবে ঘ্যাসেতে রয়েছে। সেটাকে আমি আমার আজকে এই টবটায় রিপোর্ট করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার ঘ্যাসের মিডিয়া, দেখতেই পাচ্ছেন। তো এই ঘ্যাসের মিডিয়া কীরকমভাবে বানাবো সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমি ভিডিওতে জানাবো। তার সঙ্গে একটা টব নিয়ে নিয়েছি, 8 ইঞ্চি প্লাস্টিকের টব, আর একটা জালি নিয়ে নিয়েছি, তাছাড়া আর কিছু নেই। এবার আমারকে এই টব থেকে এইটাকে আমি ট্রান্সফার করব। তো চলুন কীরকমভাবে করছি সেটা দেখা যাক। তো আমার কাছে এই গাছটা রয়েছে, এই গাছটাকেই আমি আজকে রিপোর্ট করব। এটা যথেষ্ট বড় হয়ে গেছে, রাখলেও রাখা যেত। তো আমাকে যেহেতু অনেকে জিজ্ঞেস করেছে যে কীরকমভাবে এটা রিপোর্ট করা হয় সেটা দেখানোর জন্য, তাই আমি এটা করছি। এবং নিয়মটা খুবই সহজ, আপনাদের দেখাই। প্রথমে একটু এরকম চেপে নিলাম, নিয়ে এটাকে এরকমভাবে উপর করে দিলাম, নিয়ে বেরিয়ে চলে গেল। তার বেশি কিছু না ছোটো গাছের ক্ষেত্রে। এবার আপনাদের দেখাই এর রুট কীরকমভাবে ডেভেলপ করেছে, দেখুন। তো এবার প্রশ্ন আসতে পারে যে এর কি আমি শিকড় কাটবো? না, আমি শিকড় সেই অর্থে কাটবো না। যা ঝরে পড়েছে আমি খালি নিচের অংশে কিছুটা ছাড়িয়ে দেবো, যেগুলো। তো আমি নিচের অংশটা কিছুটা ঝরিয়ে দিয়েছি। তার সঙ্গে কি করব, এই যেই শিকড়গুলো একটুখানি ঝুলে আছে সেগুলো একটু কেটে দেবো, একটুখানি, বেশি নয়। এক হাতে করছি তাই এরমভাবে করতে হচ্ছে। দেখুন, এই যে ঘ্যাসের গাছের আপনি একবার রুট ডেভেলপমেন্টগুলো দেখে নিন, কত সুস্থ এবং স্বাভাবিক রুট। তো এই হচ্ছে আমার গাছ। এটাকে এবার আমি একটা 8 ইঞ্চি টবে দেবো। আমি এটাকে আস্তে করে এক জায়গায় রাখলাম। তো আমার কাছে এইটাই হচ্ছে 8 ইঞ্চি টব। এই টবটাকে আমি এই জালিটা নেবো, জালিটা এখানে দেবো। তাছাড়া আর আমার ড্রেনেজ আর কিছুই নেই, যেহেতু ঘ্যাসের। এই যে এরকমভাবে দিয়ে দিলাম। তো আমার যে মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলো আমি দিচ্ছি। আমার যে মিডিয়াগুলো আমি এখানে দিয়েছি। তারপরে গাছটা যতটা পড়েছে আমি এখানে গাছটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম, এবং চারপাশেও আমি ঘ্যাস দিয়ে দিচ্ছি। এবং ঘ্যাস দেওয়ার পর আমি চারদিকটা একটু কুচিয়ে দিচ্ছি হালকার ওপরে। এরকম করে একটু নাড়ালে সব সেট হয়ে যাবে। পেটাপিটি করার দরকার হবে না, মানে খোঁচানো বেশি দরকার হবে না। তো আমার এই গাছটা রিপোর্ট হয়ে গেল। তো এইটাকে আমি একটা সুন্দরভাবে ওয়াটারিং করে তারপরে শুধু আমি একটা ছায়ায় রেখে দেবো কদিন। তো আমার ঘ্যাসের গাছের রিপোর্ট এইটুকুনি কাজ। এবং বড় টবের ক্ষেত্রেও আপনি করতে পারবেন এইরকম। তার কারণ হচ্ছে উল্টানো যাবে না, ওখানে একটু ধরে করতে হবে। দেখুন, সব কিছুই করে আমি ভিডিও করছি বলে এতটাই অসুবিধা। আর
এই গাছ আপনি যদি প্রুনিং করতে চান তো এই মুহূর্তে না করলে 2-3 দিন পরে একটা প্রুনিং করতে পারেন। আর যেহেতু একটু বড় হয়ে গেছে, আর প্রুনিং করলে একটু ঝোপালো হবে এবং এটাকে আপাতত শেডের মধ্যে রাখতে হবে। তো এই হচ্ছে আজকের কাজ। এবার গাছটাকে আমি ফুল ওয়াটারিং করে দিচ্ছি। জল সুন্দরভাবে নেমে যাবে। তো আমার গাছ রিপোর্ট করা কমপ্লিট। এবার এটাকে আমি একটা ছায়া রেখে দেবো।